দধি ভোজন করা যাবে না। তাহলে কি হবে? দধি ভোজন করলে বললো হর হর মহাদেবের মুন্ড খাওয়া হবে, মানে শিবের মুন্ড খাওয়া হবে। আর আশ্বিন মাসে দুধ ভোজন করা যাবে না। আশ্বিন মাসে দুধ খেলে কি হবে? বললো বিষ্ণুর মুন্ড খাওয়া হবে। আর কার্তিক মাসে আমিষ ভোজন করা যাবে না, বললো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের এই মুন্ড খাওয়া হবে। সেটা কি মাসে? কার্তিক মাসে। কি হয় কি দেখা সবার মুন্ডু খাওয়া শেষ, বোঝা যায়? এই জন্য মা কালী যে মুন্ডু খেয়েছে তা নয়, আমরাও মুন্ডু খাওয়া দেবো না। কি হয় কি না? কালী যে মুন্ডু খেয়েছে তা নয়, আমরাও মুন্ডু খাওয়া দেবো না। বোঝা যায় মা কথাগুলো? এই জন্য এগুলো মানতে হবে। এগুলো যদি না মানি তাহলে বহুবিধ রোগ স্মৃতিভ্রষ্ট হয়ে যাব। তত শুনুন, কার্তিক মাসে, কার্তিক মাসটা একটু মানার চেষ্টা করবে মা। বোঝা যায় কথাগুলো? কার্তিক মাসে কতগুলো জিনিস খাওয়া যাবে না, যেমন পটল, সিম, লাউ, বটবটি, কালাই, এগুলো খাওয়া যাবে না। আর কার্তিক মাসে একটা আকাশ প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন। এগুলো এগুলো করতে হবে। আকাশ প্রদীপটা তুলসী তলায় দিতে হবে, বাঁশ দিয়ে। হ্যাঁ, ওই যে বাঁশ দিয়ে একটা পাতিল দিয়ে তুলসী তলায় দিতে হবে, বা কোনো মন্দিরে, বিষ্ণু মন্দির থাকলে। আমার জানিতে এই যে কার্তিক মাসে হরিবল হরিবল, এটা একেবারেই ভুল। এটা গোতাগুতি বা বংশগত নয় তো। কি বলছি? এরকম কোন শাস্ত্রীয় সিদ্ধান্ত নাই যেটা বংশে থাকতে হবে গোতাগুতি। বললো কার্তিক মাসে কেউ যদি প্রদীপ দান করে, গোমের অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য হয়, ওই প্রদীপ দান করলে সে পুণ্য হয়। প্রদীপের আলো যদি কেউ দর্শন করে, মানে প্রদীপটা অমুকের বাড়ি দিয়েছে, তারপরও সেদিনের পাপ অগ্নিতাপে ভস্মীভূত হয়ে যায়। এত বড় পাওয়ার আছে, ক্ষমতা আছে। বিষ্ণু মন্দির থাকলে বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দিরের সামনে, নাহলে তুলসী তলায়, নাহলে কোনো দেব মন্দিরের সামনে। আপনার বাড়িতে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দির সামনে দিবেন। তুলসী তলায় থাকলে তুলসী তলার সামনে দিবেন। বুঝতে পারেন না কথাগুলো? কিন্তু জানি তাই হরিবল। ওমা, বেনবৃক্ষটা সর্বপ্রথম হবে 21 হাত, 21 হাত, এটা উত্তম। তারপরে 9 হাত, তারপরে হচ্ছে 5 হাত। বোঝা যায় কথাগুলো? এই প্রদীপ 5 হাত, কিন্তু একটা বাঁশ গেড়ে দিতে হবে। বোঝা কথাগুলো? বাসা বাড়িতে থাকলে মা আপনারা একটা কাজ করবেন, ওই তুলসী তলায় বা তুলসী বেদিতে আপনারা প্রদীপ দেখাবেন প্রতিদিন, ঘিত প্রদীপ। যারা বাসাতে থাকেন, বুঝতে পারেন, তুলসী তলায় প্রদীপ দেখাবেন। আর এরকম আকাশে একটু দেখাবেন যারা বাসাতে থাকেন, কারণ ওখানে তো দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, আছে? তাহলে একটা জিনিস মনে রাখবেন, দেশকাল পাত্র বিবেচনা করে আমাদের ধর্মকর্ম করতে হয়। বুঝতে পারেন? যে দেশের যেরকম আচার, যে দেশের যে নিয়ম সেরকম। যেমন আমাদের গারণ, পোড়ন, ভাষণ তিনটাই শ্রেষ্ঠ। অতি উত্তম হচ্ছে পোড়ন। তা আপনারা আপনার এক অনাবৃষ্টি হচ্ছে, ওই জায়গায় পোড়ার তো কোনো বিয়া নেই, মানে একটা সমুদ্রের মাঝে মারা গেছে, তাহলে এখানে কি করতে হবে? তখন জলের মধ্যে দিতে হবে। বুঝতে পারেন? গারণ, পোড়ন, ভাষণ তিনটাই শ্রেষ্ঠ, অতি উত্তম হচ্ছে কিন্তু পোড়ন। কিন্তু ধর্মকর্ম করতে হবে দেশকাল পাত্র বিবেচনা করে। তবে মনে রাখবেন, একটা কথা না বললে নয়, যজ্ঞ, ব্রত, তপস্যা, পূজা এগুলো সুস্থ ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য নয়। মানে যত যজ্ঞ, পূজা, ব্রত আছে, অর্চনা আছে, এগুলো সুস্থ ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য নয়। আর মনে রাখবেন, 60 বছর পার হয়ে গেলে তার আর কোনো আচার বিচার লাগে না। কত বছর? 60 বছর। আর আপনারা কি বলেন? আমাদের এখনো বয়সে হয় নাই, কিন্তু 60 বছর পার হয়ে গেলে আর আচার বিচার লাগবে না। হরিবল, এটা একেবারেই ভুল কথা গো মা। দেখবেন বৃক্ষে অনেকদিন ফুল থাকলে পচে যায়, ঝরে যায়, ওটার গোবিন্দ সেবায় লাগে। তন্ত্র আপনার যখন 60 বছর পার হয়ে যাবে না, আপনিও আর গোবিন্দ সেবায় লাগবেন, মানে আপনার দ্বারা আর কিচ্ছু হলো না, থাকা, খাওয়া, ঘুমানো আর ওই হরিনাম করা, আচার বিচার আর লাগবে না। এই জন্য শক্তিতে হয় সাধন, শক্তি ফুরালে হবে না সাধনার ভজন। তাই লালন সাইজি বলছি, ওরে সময় গেলে, ওরে সময় গেলে, ওরে সময় গেলে সাধন হবে না। ওই আবার দিন থাকিতে ওরে দিনের সাধন, ওরে কেন করলি না
সবাই মিলে নিতাই গৌর হরি বল। বেকারের সাথে বেঁচে করো। সময় গেলে হবে 20 বিদ্যা 30 ধন। এখন 40 হলে ছন ছন, এ কথা মহাপুরুষ সে কয়। বয়সকালে দেখো গোমা সাধন ভজন তোমার জন্য নয়, তোমার জন্য নয়, তোমার জন্য নয়। এই স্মৃতিটা সবসময় এরকমই থাকবে। হিমান সাধু যে কথাগুলো বলতেছে এরকমই থাকবে। এই যে মেমোরি স্লো হচ্ছে, যত বয়স হচ্ছে তত মেমোরি স্লো হচ্ছে, এরকমটা থাকবে না। সবার বিদ্যা সবার বুদ্ধি সমান থাকবে না। এই জন্য বিদ্যা বুদ্ধি যথা সময় কাজে লাগাতে হবে, তাহলে তোমার মানব জন্ম ধন্য হবে। এটাকে সময় বলছে, বললো বিদ্যা বুদ্ধি যৌবন কাল যথা সময় ঈশ্বরের সেবায় লাগাও। তোমরা এখন বলতেছো তুমি আসো তো আমার সোলায় পাবে, 10 জনকে কেটে ফেলে দিব, কিন্তু বৃদ্ধ অবস্থায় এই কথাটা বলতে পারবে? হবে না, তখন তোমাকেই 10 জন পেটাবে। কি হয় কিনা, এরকম হয় কিনা মা? তাহলে মনে রাখতে হবে আমার যৌবন বিদ্যা শক্তি আর থাকবে না। তাই বলছি আবার সময় গেলে সাধন হবে না। বলে তিনি থাকিতে নিতাই নিতাই গৌর হরি বল। আমার সময়ে কৃষি করা আর মিছামিছি খেতে মরা, কবি কি বলেছেন গো? ওরে অসময়ে কৃষি করা, ওরে মিছামিছি কিন্তু খেটে মরা। কি মাথায় না? অসময়ে কৃষি করলে হবে, অসময়ে কিন্তু কৃষি করলে হবে না। তাই কবি বলছে আবার অসময়ে কৃষি করা আর মিছামিছি খেটে মরা। অসময়ে অসময় কৃষি করা মিছামিছি খেটে মরা। আবার গাছ যদি হয় আবার কি হবে তাতে? বাহাল দিলে সুগুণা মোহনা, ওহাই সুগুণা মোহনা, সময় গেলে সাধন হবে না। তুমি থাকিতে দিনে সাধন করলে না, করলে না।
আবার সময়ে জানি তাই হরি বল। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে মা। খুব অসময়ে যদি কৃষি করেন হবে গো, অসময়ে কৃষি করলে হবে, শক্তিতে না করলে হবে, সাধন ভজন না করলে হবে। আমরা কি করি, সদা সর্বদা অসময়ে চেষ্টা করি যে কোনো কাজ করার, কি হয় কিনা। কিন্তু ঈশ্বর কর্ম গোবিন্দ কর্ম শক্তিতে হয়, শক্তি ফুরালে হবে না। তাহলে মহাজন কি বলছেন, আবার জানো না মন ফলে দিলে আর থাকে না আমি আর জানো না ফলে দিলে কবি কি বলছেন, জানো না আমি খালে বিলে। তাহলে জল কোথায় থাকে একটু বলুন তো গো, জল কোথায় থাকে? খালে, তাই না মা? আর জল থাকলে কি থাকে? মেন থাকে, মানে মাছ থাকে, তাই না? তাহলে জানি তাই, তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান থাকে কোথায়? ভগবান কোথায়? জলে? যে ভগবান জলে আছে। তাহলে ভগবান বলল প্রতিটা জীবের হৃদয়ে, মানে কোথায়? আত্মা রূপে, বলছে পরমাত্মা রূপে আমি বিরাজমান। তাহলে জানি তাই ওই মন্দিরে যাই আমরা কত সুচিতা হয়ে, কত পবিত্রতা হয়ে। ভগবান যদি দেহ মন্দিরে থাকে, দেহ মন্দিরকে পবিত্র রাখেন, দেহ মন্দিরকে পবিত্র রাখেন। সংসার ধর্মের কতগুলো নিয়ম আছে, কতগুলো কর্তব্য আছে গো মা। শাস্ত্রে সিদ্ধান্ত দিল কি নারী কি পুরুষ সূর্য ওঠার আগেই শয্যাখানা ত্যাগ করতে হবে। কারণ সূর্য উঠে যদি আমরা শয্যাখানা ত্যাগ করি, তাহলে বললো আমাদের লক্ষ্মী বিদায় নিয়ে চলে যায়। সূর্য উঠে স্নান করলে কি হয়? বললো সমস্ত বিদ্যা বুদ্ধি শক্তি আমাদের কমে যায়। সূর্য উঠে বাড়িতে ঝাড়ু দিলে কি হয়? বললো কি মা জানো? বললো ওই বাড়ি থেকে লক্ষ্মী কিন্তু বিদায় নিয়ে চলে যায়। বোঝা যায়? সূর্য উঠে কোনোদিন স্নান করবেন না। শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে সূর্য উঠে স্নান করলে সেটা কুকুরের মূত্রে স্নান করা হয়। ভোরবেলা স্নান করলে সর্বতীর্থ স্নান। আপনি যদি প্রতিদিন ভোরবেলা স্নান করেন, তাহলে আপনাকে আর কোনোদিন তীর্থে যেতে হবে না। বোঝা যায় মা কথাগুলো? ভোরবেলা স্নান করলে সমস্ত বিদ্যা বুদ্ধি শক্তি পাওয়া যায় গো। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আর আপনারা মায়েরা নিজের কপালের দোষে দুঃখ নিয়ে আসেন, যন্ত্রণা নিয়ে আসেন, আর বলেন ভগবান আমার কপালে এত দুঃখ। এখানে যারা যে মায়েরা বসে আছেন, 8টা 9টার কম ছাড়া বোধহয় বাড়িতে ঝাড়ুই হয় না। হরি বল, কি তাই না? খুব ভোরবেলা ঝাড়ু দিতে হবে, কারণ সূর্য উঠে বাড়িতে ঝাড়ু দেওয়া যাবে না। বুঝতে পারেন কথাগুলো? বোঝা যায়? কারণ ঘুমেই ভাঙে তো 7টা 8টার সময়। ও ইপিজিটের ভাত, জয় দাই হরি বল। তবে সচেতন হয়ে গেছে এখন। ও তাহলে তো ইপিজিট এসে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কি তাই না? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, মা কাজে দেবে। তাহলে তত্ত্ব কি? সকালবেলা উঠে স্নান আদি করে নিত্য নৈমিত্তিক কর্ম কিছু করতে হবে। সেটা হলো কি, সকালবেলা যখন বিছনা থেকে উঠবেন, নারীর আগে বাঁ পাটা মাটিতে ফেলবেন, আর পুরুষেরা হচ্ছে ডান পা নিয়ে বলতে হবে ওম প্রিয় ভূমি দত্তায় নমঃ। এটা বলে দরজাখানা খুলবেন। দরজায় একজন দেবতা থাকে, যার নাম হচ্ছে দ্বার দেবতা। এই দ্বার দেবতার রূপ হচ্ছে বিড়াল, যাকে আমরা ষষ্ঠী দেবী বলে থাকি। এই জন্য বিড়ালকে কেউ ঝাড়ু দিয়ে পেটাবেন না, ধেই ধেই সেই করবেন না, বিড়ালকে এঁটো খাওয়া দেবেন না। তাহলে কি হবে জানো? এঁটো খাওয়া দিলে, ঝাড়ু দিয়ে পিটালে কাক বন্ধা হবে, জীবনে কোনোদিন মা ডাক শুনতে পারবে না। শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে, বোঝা যায়? শাস্ত্রে কি প্রমাণ করলেন? এটা করে চলে যাবেন কোথায়? স্নানে চলে যাবেন। আগে স্নানের আগে মলমূত্র ত্যাগ করবেন, বা স্নানের আগে আগে বাড়িখানা ঝাড়ু দেবেন। এই ঝাড়ু দিয়ে তারপরে মলমূত্র ত্যাগ করতে যাবেন। মলমূত্র যখন ত্যাগ করবেন, মলমূত্র ত্যাগের আগে একটা মন্ত্র বলতে হয়, ওম উঠু উঠো ব্রহ্মা বিষ্ণু দেব মহেশ্বর মলমূত্র করে ত্যাগ ক্ষমা করো বসুন্ধরা। এই 3টা তুলি দিয়ে মলমূত্র ত্যাগ করে তারপরে স্নানে যাবেন। কিন্তু বাসি গায়ে কেউ কোনোদিন গোয়াল ঘরে যাবেন না মা। বাসি ঘরে, গোয়াল ঘরে যাবেন না। গোয়াল ঘরটা আমাদের এতটাই পবিত্র, পুণ্যতম একটা জায়গা। পিতামাতা মারা গেলে সব জায়গায় শান্তি চেটান। কয় জায়গায় শান্তি চেটান না বলুন তো? কোথায়? একটা হচ্ছে রান্নাঘর, আর একটা হচ্ছে গোয়াল ঘর, কি তাই না? এই জায়গাগুলাতে কিন্তু ছেটানো যাবে না। কারণ কেন? সর্বতীর্থের একটা স্থান, সর্বপূর্ণময় একটা জায়গা। বোঝায়?
বুঝেন মা কথাগুলো, বুঝতে পারেন? এই জন্য বাসি গায়ে গোয়াল ঘরে ঢোকানো যাবে না। তারপরে কি করবেন? স্নান আদি করে সুন্দর বসনখানা পরে চলে যাবেন। সর্বপ্রথম সিঁদুর নিতে, সিঁদুর নিয়ে তারপরে তিলকখানা নিয়ে নেবেন। তিলক বোঝেন? তিলক, কপালে তিলকখানা নেবেন। তিলক ব্যতীত দান ধ্যান সাধন ভজন সবে বৃথা। তিলক ব্যতীত কপাল দর্শন হলে শ্মশান দর্শন হয়। এই জন্য তিলকখানা পড়বেন, কিন্তু ফোঁটা তিলক কেউ কোনোদিন পড়বেন না। উদ্ধাঙ্গ তিলক পড়বেন, হরিমন্দির অঙ্কন করবেন। ফোঁটা তিলক কুকুরও পদ নেয়। ফোঁটা তিলক কি বলুন তো? ফোঁটা তিলকটা হচ্ছে কুকুরও পদ নেয়, এই জন্য উদ্ধাঙ্গ তিলক করবেন। বোঝা যায় আমার কথাগুলো? এই তিলক সেবা করে কি করবেন? সিঁদুর পরবেন খুব ভোরবেলা, খুব সকালবেলা সিঁদুর পরবেন। খুব ভোরবেলা বা সকালবেলা যদি সিঁদুর পরেন, আপনি 24 ঘন্টায় সিঁদুর পরতে পারবেন। আর সকালবেলা শীতিতে সিঁদুর না নিলে আপনি দুপুরবেলা বা সন্ধ্যাবেলায় পড়তে পারবেন না। দুপুরবেলায় সিঁদুর নিলে তাহলে কি হবে? স্বামীর অপমৃত্যু হবে, স্বামীর অপমৃত্যু হবে। আর সন্ধ্যাবেলায় সিঁদুর নিলে কি হবে? অন্য নারীর বশীভূত হবে। আপনার স্বামী নোংরা পথে যাচ্ছে, আপনার স্বামীর অকাল মৃত্যু হচ্ছে, মূলত আপনার দায়, আর অন্য কিছু নয়। বুঝেন মা কথাগুলো, বুঝতে পারেন? এই জন্য স্বামীকে বেঁধে রাখতে হবে। স্বামীকে আবার মনে করতে পারেন যে কেমন করে বেঁধে রাখবো? এই সিঁদুরের দ্বারা। কারণ আপনাদের যখন বিয়ে হলো কয় পাক ঘুরলেন? 7 পাক ঘুরলেন। এই 7 পাকে প্রতিদিন বেঁধে রাখতে হবে। আপনি যেমন বিয়ের সময় স্বামীকে বেঁধে রেখেছেন, প্রতিদিন ওই 7 পাকে বেঁধে রাখতে হবে। কোথায়? ওই যে স্মৃতিতে সিঁদুর দেবেন। ওম কামযন্ত্রায় নমঃ, কপালে মদন কাকনায় নমঃ, কণ্ঠকূপে শ্রী গোবিন্দায় নমঃ, 2 হস্তে শঙ্কায় শ্রী চৈতন্য সেবায় নমঃ, শাড়ির আঁচলে ওম প্রতিরক্ষায় নমঃ বলে একটা গীত দিবে, আর চুলের আগায় ওম কেশবায় নমঃ। বুঝতে পারছেন মা? এই 7 জায়গায় সিঁদুর দিয়ে স্বামীটাকে বেঁধে নিলেন। স্বামী যখন রাজ্যে আপনার বাড়িতে আসবে, তখন ওই গিটটা, শাড়ির আঁচলের গিটটা খুলে দিতে হবে। বুঝতে পারেন? সিঁদুর নিয়ে চলে যাবেন প্রতি প্রণাম। এই যে স্বামীর অনুমতি ছাড়া ব্রত পূজা উপবাস নিষিদ্ধ, স্বামীকে প্রণাম করার জন্য চলে যাবেন। বোঝেন কথাগুলো? কোথায়? স্বামী শয়নে আছে, স্মরণ প্রণাম করবেন। ঘুমানো ব্যক্তিকে ডাকানো যাবে না। স্বামী প্রণাম মন্ত্র কি মায়েরা জানি না? স্বামী প্রণাম মন্ত্র হরি বল। স্বামী প্রণাম মন্ত্র কি? হরি বল, হরি বল। কি অবস্থা? তত শুনুন, বলছি পতি পরম গতি, পতিহি পরম দেবতা, আজ্ঞাং দেহি ইয় যথা শক্তি দাসী সত প্রণমহম। আবার শুনে নেন, পতি পরম গতি, পতিহি পরম দেবতা, আজ্ঞাং দেহি ইয় যথা শক্তি দাসী সত প্রণমহম। এই মন্ত্র বলে প্রণাম করতে হবে। এখন নারীরা যে প্রণাম করবে, স্বামীরা কি বলবে? স্বামীরা কি বলবে? ওমা, স্বামীরা কি বলবে জানেন? যা বেটি হয়েছে হয়েছে বলে না? যা যা যা, তোর প্রণাম করতে হবে। কতগুলো স্বামীর জন্য আলসিয়া হয়ে গেছে মায়েরা। নারীদের তো দোষ নাই, কারণ আপনার বাড়িতে অন্য জায়গা থেকে একটা গরু নিয়ে আসবেন, গরুটাকে যেভাবে খাওয়াবেন, যেভাবে শেখাবেন, সেভাবে শিখবে তো, কি মা হয় কিনা? তা আপনি একটা অন্যের মেয়েকে নিয়ে আসছেন, আপনি পড়াবেন, আপনি শেখাবেন, এটা স্বামীর দায়িত্ব। তাহলে আপনি শেখাইতে পারেন, এটা আপনার ব্যর্থতা। কেন? আপনি রাখালটা ভালো না। বুঝতে পারেন কথাগুলো? আমার বোঝা যায়? বুঝতে পারেন কি মা? তাই না? তত্ত্ব শুনুন, বলছেন কি বলতে হবে? স্ত্রী যখন প্রণাম করবে তখন বলতে হবে ওম জন্ম জন্ম তয়াস্তুরু ভবা, জন্ম জন্ম তয়াস্তুরু ভব, জন্ম জন্ম তয়াস্তুরু ভব। মানে জন্ম জন্মে তুমি আমাকে প্রতিরূপে লাভ করো, জন্ম জন্মে তুমি আমাকে প্রতিরূপে লাভ করো। বুঝতে পারলেন কথাগুলো মা? বোঝা যায়? এই কর্ম করার পরে সর্বপ্রথম চলে যাবেন ঠাকুর ঘরে। কিন্তু আগে ঠাকুর ঘরে যান। ঠাকুর ঘরে যেয়ে যতটুকু পারেন একটু পূজা অর্চনা করেন, নাহলে তুলসী তলায় যান। সবাই জানি দেয় হরি বল। ঠাকুর ঘর না থাকলে, ঠাকুর ঘরের সময় না থাকলে সর্বপ্রথম তুলসী তলায় যাবে। কারণ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মাসিমারা, কীর্তন থামাই দেবো, কিন্তু সময় নেই আমাদেরও। খুব মনোযোগ দাও কথাগুলো, কাজে দেবে। তাহলে তুলসী তলায় যাবে কেন? বললো তুলসী তলায় সমস্ত দেবতার বিরাজমান। তুলসী তলায় পূজা অর্চনা করলে সমস্ত দেবতার পূজা হয়ে যায়। বুঝতে পারেন?
তুলসীকে পুষ্পাঞ্জলি দিলে ভগবানেরও পূজা হয়ে যায়, অন্য কিছু করতে না পারলে। কেউ যদি তুলসী গাছে জলদান করেন, তুলসী রোপণ করেন, তারা না মনুষ্য নন, তারা হচ্ছেন দেবতা। শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছি, শাস্ত্র প্রমাণ করে গেছে। এই জন্য অন্য কিছু করতে পারো বা না পারো, তুলসী গাছে জলদান করো। কারণ তুলসী গাছে জলদান করলে সমস্ত পূজা অর্চনা হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। বললো মানব শরীর ধারণ করে যিনি তুলসী প্রণাম করে না, তুলসী জলদান করে না, তার মানব শরীরটাই বৃথা হয়ে যায়। বুঝতে পারেন? এই জন্য মহাজন কি বলছে দেখো, ওই আমার নিত্যানন্দের নাম